জেলা সদরের শুরুতেই আজ আমাদের নজর রাখতে হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের দিকে, কারণ তাতেই ৩২,০০০ জনের চাকরি বহাল থাকছে। যে কয়েকজন দুর্নীতির সঙ্গে জড়িত ২৬৪ জন, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যার জন্য এতগুলো মানুষের চাকরি হারাতে পারে না। ৯ বছর ধরে যারা চাকরি করছে, মানবিক দিক থেকে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে আদালত। সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বহাল রইল ৩২,০০০ শিক্ষকের চাকরি। ২৬৪ জনের ফলাফলে দুর্নীতি রয়েছে, কয়েকজন অযোগ্যর জন্য গোটা প্রক্রিয়া বন্ধ করা যায় না, মন্তব্য করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পরিষ্কারভাবে অবজারভেশন দিয়েছে যে কন্টিনিউশন অফ সার্ভিস, এতদিন ধরে যারা চাকরিটা করে আসছে তাদের কথা চিন্তা করে, এবং যেহেতু তারা কোনো করাপশনের সাথে জড়িত নয়, অতএব তাদের চাকরিটা বহাল থাকে। সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল, যেখানে হিউজ একটা করাপশন হয়েছে এবং সেই করাপশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল, বাট মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন, যে করাপশন বা ইরেগুলারিটির কথা বলা হয়েছে, তাতে যারা ইনোসেন্ট টিচার তারা কোনো ইনভলভ নেই। সিবিআই অলরেডি আইডেন্টিফাই করেছে যে সামহাও কিছু ক্যান্ডিডেট যারা আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে চাকরিটা পেয়েছিল, তাদের তালিকা আলাদাভাবে করা হয়েছে। বাকি যারা তারা ইনোসেন্ট, এবং তাদের জন্য এবং অথরিটির ভুলের জন্য বা কোনো করাপশনের জন্য ইনোসেন্টদের চাকরি কোনোভাবে যেতে পারে না। এটা বাকি যারা ৩২,০০০ যাদের চ্যালেঞ্জ ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো, যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা থাকলো। আজকে রায়ে বলা হলো যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার মানে যারা ম্যানুপুলেটেড, কোথাও গিয়ে কিন্তু প্রচ্ছন্নে এটা কিন্তু মেনে নেওয়া হচ্ছে অনিয়ম বেনিয়ম হয়েছে, তাহলে সেইটা মেনে নেওয়া কার্যত যারা দুর্নীতির মাধ্যমে কাজগুলো অর্জন করেছিল তারা যদি রয়ে যায়, আর যারা আমরা দিনের পর দিন বলেছি আমরা দুর্নীতির শিকার, আমরা যদি রাস্তায় পড়ে থাকি, তাহলে পরে সমাজে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এ প্রশ্নও কিন্তু একজন বঞ্চিতদের তরফ থেকে রইল। আশা করি আমরা এই জায়গাটা নিয়ে আমরা ডেফিনেটলি আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তীতে মুভ করব। এখানে তো কোথাও গিয়ে এই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এই গ্রাউন্ড থেকে কোথাও গিয়ে যারা কিনা যেটা মার্কড অলরেডি, সেই জায়গাটা অ্যালাউ করার অর্থ হলো কোথাও গিয়ে যারা দুর্নীতিকে আশ্রয় করে এই জায়গাটা অর্জন করেছে, তারা কোথাও গিয়ে প্রশ্রয় পেয়ে যাবে। চাকরিটা দেওয়া দরকার, চাকরিটা খাওয়া নয়। যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২,০০০ জনের চাকরি বহাল রাখলো, ঠিক তখনই এমনই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে, বিচাররা চাকরিটা পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, তাকে তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার।